মানে আপনার এই শীতকাল আসলেই কোয়েল পাখির ডিমের চাহিদাটা প্রচুর বাইরে বাইরে জায়গা দেখা যায়। আপনার গরমকালে যদি ডিমের রেট আপনার এই 2.5 টাকা থাকে, তাহলে আপনি শীতকালে 3 টাকা 25 পয়সা 3.5 টাকাও বিক্রি করা যায়। কোয়েল পাখিটা লাভবান, কারণ আপনার দেখা যাইতেছে আপনার অল্প একটু জায়গার মধ্যে 1000 কোয়েল পাখি পালন করা যায়। তো এই 1000 কোয়েল পাখি থেকে আপনার যদি 1 টাকা করেও থাকে, তাও আপনার প্রতি মাসে 30,000 টাকা আসে। যদি আপনার 1100-1200 কোয়েল পাখি পালন করেন, অনায়াসে আপনি 1000 ডিম পাইতেছেন। তো ওই হিসাবে গিয়ে সেটা আপনার 30,000 টাকা আপনার কোনো বিষয় না, মানে আপনার 25-30,000 টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সখিয়াপাড় কোয়েল পাখির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে কিন্তু প্রচুর কোয়েল পাখি রয়েছে। সখিয়াপা কিন্তু টাইগার মুরগি পালন করে, ফার্মি মুরগি পালন করে, পাশাপাশি হাঁস রয়েছে। এখন আমরা আছি তার কোয়েল পাখির খামারে। আজকে আমরা সখিয়াপাড় কোয়েল পাখির খামারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপা, আমরা এখন আছি আপনার কোয়েল পাখির খামারে। জি, এটা আমার কোয়েল পাখির শেড। এখানে আপনার কোয়েল পাখি আছে 1 মাস বয়সের প্রায় 3000-এর মতো। 3000? আচ্ছা, আপনি তো মুরগি পালন করেন, পাশাপাশি হাঁসও রয়েছে, আবার কোয়েল পাখি দেখতে পাচ্ছি। জি, কোয়েল পাখিটা আমি আরও গত বছর থেকে শুরু করছিলাম। এখন আপনার ডিম থেকে বাচ্চা উৎপাদন করি, বাচ্চা থেকে আবার আমরা বাচ্চা ব্রুডিং করে 1 দিনের বাচ্চা, 15 দিনের, 1 মাসের সব বাচ্চাই আমরা সেল দিই আর কি এখান থেকে। আচ্ছা, আমরা কিন্তু বিগত বছরেও দেখেছি যে শীতে আসার আগেই আপনি ফার্মে অনেক বেশি কোয়েল পাখি তুলেছিলেন, এবারও তার ব্যতিক্রম নয়। জি জি, মানে এটা আপনার সিজনালি ব্যবসা। এই 2 মাস 3 মাস এই আপনার বাচ্চারা বেশি চাহিদা থাকে। আপনার পুরো বাংলাদেশে যখন শীত আসে, তখন আপনার ডিমের একটা চাহিদা থাকে বেশি। তাই ওই হিসাবে গিয়ে আপনার যেরকম কোয়েল পাখির ডিম, আপনার এই ফার্মি মুরগির ডিম, তারপরে হাঁসের ডিম, সব ডিমই মানে আপনার শীতের মধ্যে বিক্রি হয় বেশি। খামারিরা আপনার কোয়েল পাখি, ফার্মি, হাঁস সব মানে আপনার ডিমের জন্য খামারের মধ্যে উঠায় আর কি। আচ্ছা, তার মানে শীতের আমেজটা যখন শুরু হয়, তখনই কোয়েল পাখির ডিমের চাহিদা বেশি হয়ে যায়। জি জি জি, মানে আপনার এই শীতকাল আসলেই কোয়েল পাখির ডিমের চাহিদাটা প্রচুর বাইরে বাইরে জায়গা দেখা যায়। আপনার গরমকালে যদি ডিমের রেট আপনার এই 2.5 টাকা থাকে, তাহলে আপনি শীতকালে 3 টাকা 25 পয়সা 3.5 টাকাও বিক্রি করা যায়। আচ্ছা, আপনার এখানে কোয়েল পাখি আপনি শুধু সিজনের সময় পালন করেন, মুরগি তো সবসময় থাকে? জি, আমি আপনার শীতকালে সিজনের সময় পালন করি বেশি, আর এমনিতে ফার্মি মুরগি, টাইগার মুরগি আর হাঁস, এই 3টা থাকে সবসময়। আচ্ছা, কোয়েল পাখিটা কোন কোন কারণে আপনার কাছে লাভবান মনে হয় এই শীত আসার আগে? জি, কোয়েল পাখিটা লাভবান, কারণ আপনার দেখা যাইতেছে আপনার অল্প একটু জায়গার মধ্যে 1000 কোয়েল পাখি পালন করা যায়। তো এই 1000 কোয়েল পাখি থেকে আপনার যদি 1 টাকা করেও থাকে, তাও আপনার প্রতি মাসে 30,000 টাকা আসে। যদি আপনার 1100-1200 কোয়েল পাখি পালন করেন, অনায়াসে আপনি 1000 ডিম পাইতেছেন। তো ওই হিসাবে গিয়ে সেটা আপনার 30,000 টাকা আপনার কোনো বিষয় না, মানে আপনার 25-30,000 টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব। আচ্ছা, আপনি তো ডিমও বিক্রি করেন, পাশাপাশি বাচ্চা উৎপাদন করেন। জি, আমি আপনার বাচ্চা উৎপাদন করি, ডিম বিক্রি করি, তারপর আবার কোয়েল পাখি আপনার 1 মাস বয়সের বিক্রি করি। একা মানুষ এত কিছু দেখাশোনা করাটা তো কষ্টসাধ্য। না, একা মানুষ, খামার লোক আছে কাজ করে। আপনার আমি নিজেও দেখাশোনা করি, আমরা মানে 4-5 জনে মিলেই এই খামারটা পরিচালনা করতেছি। আচ্ছা, কোয়েল পাখি পালনের সুবিধা কি কি আছে? কোয়েল পাখিটা আপনার পালন করার সুবিধা রয়েছে, দেখা যায় আপনার এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আপনার শীতকাল আসলে বেশিরভাগ আপনার দেখবেন মুরগিটা রোগ ধরে বেশি, যেরকম আপনার এই কোয়েল পাখির মধ্যে আপনার একেবারে রোগ বলতে নাই। যদি একটু জিমায়, তখন আপনার এই নাপা সিরাপ দিলেই আল্লাহর মধ্যে ঠিক হয়ে যায়। আর এমনিতে অল্প জায়গার মধ্যেই আপনার 1000 কোয়েল পাখি পালন করে আপনি মাসে 1000 টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, কোয়েল পাখি কিন্তু অল্প দিনে ডিমে চলে আসে। জি, এটা আপনার 45 দিনে চলে আসে। আপনার এই ডিমে প্রায় 1 বছরের মতো ডিম পারে। 1 বছর? জি। আচ্ছা, আমরা যে পাখিগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই শেডের মধ্যে, এগুলো কতদিন বয়সের পাখি? যে এগুলো আপনার 1 মাস বয়সের পাখি। এখানে আপনার ব্রুডিংয়ে চলতেছে প্রায় 4000-এর মতো। মানে আপনার এখান থেকে আপনারা 1000, 2000, 3000 যাই লাগে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ভ্যাকসিন করা প্রয়োজন এই কোয়েল পাখিকে? জি, কোয়েল পাখিকে ভ্যাকসিন করে তারপরে আমরা রেডি করি, কারণ আপনার ভ্যাকসিন না করলে কোয়েল পাখি আপনার সমস্যা হবে। এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, আপনার ওষুধ কম লাগে, কিন্তু আপনার ভ্যাকসিনটা করতে হবে। ভ্যাকসিন না করলে আপনার কোয়েল পাখি আপনার সমস্যা হবে। আচ্ছা আপা, এই যে 1 মাসের পাখিগুলো কয়টা ভ্যাকসিন করা আছে? যে এখানে আপনার 2টা ভ্যাকসিন করা আছে। অনেকে তো একটা করে থাকে। জি, অনেকে একটা করে থাকে, কিন্তু আপনার আপনার রানীক্ষেত, গাম্বুরা, এই 2টোই করলে খুব ভালো হয়। কারণ আপনার যদি গাম্বুরা রোগে ধরে, তখন আপনার এটা ভাইরাস জনিত রোগই সমস্যা। এই কারণে আপনার 2টা করাই ভালো।
আপা এই কোয়েল পাখির খামার করে কিন্তু অনেকে লাভবান হয়, অনেকে লসের সম্মুখীন হয়, কারণ এই কোয়েল পাখির বাচ্চা নির্বাচনটা কিন্তু খুব কঠিন। অনেকে ডিমের জন্য নেই, কিন্তু পুরুষ পাখি চলে যায় বেশি। জি, মানে আপনার দ্বারা নাকি একদিনের বাচ্চা নেয়, ওইটা আপনার ওই কোয়েল পাখি আপনার এই পুরুষ মহিলা চিনার উপায় নেই। ওইটা আপনার একদিনের বাচ্চা অ্যাভারেজ যাইব। যদি আপনি 1 মাসের নেন তখন আমরা মহিলা পুরুষ বাছাই করে দিতে পারি, তারপরও আপনার 90-95% এরকম 4-5টা বেশি যাইতে পারে। আর যদি আপনি 15 দিনের নেন তাহলে অ্যাভারেজ নিতে হবে। আচ্ছা, এই বাচ্চাগুলো আপনারা পাঠান কীভাবে বিভিন্ন প্রান্তে যারা চায়? যে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাই, যেরকম আপনার যদি ধরেন সিলেট, চট্টগ্রাম ওই সাইডেতে অর্ডার করে, তাহলে আমরা বাসে বুকিং দিয়ে দিই, তখন ওনারা ওইখান থেকেই বসে পায়। আবার অনেকে খামারে আইসা দেখা তারপরে নিয়ে যায়। আচ্ছা, এই যে প্রাপ্তবয়স্ক যে পাখিগুলো আছে এগুলো কী ধরনের খাবার দিচ্ছেন, বা এই যে 1 মাসের যে বাচ্চাগুলো আছে এগুলো কী ধরনের খাবার দিচ্ছেন? জি, এখন আপনার 1 মাসের বাচ্চাগুলোকে আপনার সোনালি স্টারের খাবার চলতেছে। আচ্ছা, এটা যখন আপনার ডিমে চলে আসবো তখন আপনার লেয়ার 1। কত গ্রাম চলবে এটা? ওইটা ডিমে আসার পরে আপনার 22 গ্রাম 23 গ্রাম এরকম রেগুলার খায়। 22 থেকে 23। হ্যাঁ। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বেশি। জি, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। সাধারণত কী রোগ হয়? সাধারণত আপনার এই যে জ্বর, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এইগুলোই, অন্য কোনো কিছু না। আচ্ছা, সখী আপা, যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। জি, আলহামদুলিল্লাহ, কারণ এখান থেকে বাচ্চা যারা নেবে এক গ্রেডের বাচ্চা, এক কোয়ালিটির এক সাইজের বাচ্চা পাবে। আর যদি আপনারা খামারে আসেন, খামারে আসা দেখা তারপরে পাখি আপনারা নিয়ে যাবেন এখান থেকে। আচ্ছা আপা, আপনার এখানে কিন্তু প্রচুর টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি। কত হাজার আছে টাইগার মুরগির বাচ্চা? জি, টাইগার মুরগির বাচ্চা আছে আল্লাহর রহমতে আপনার 2000। এখানে আপনার বিভিন্ন বয়সের আছে, এখান থেকে আপনার এই 1 মাস আছে, 1.5 মাস আছে, তারপর আপনার 2 মাসেরও আছে। কোন বয়সের বাচ্চা আছে? এখানে আপনার বাচ্চা আছে 15 দিনের, 1 মাস, 1.5 মাস। মানে যে ধরনের বাচ্চা চায় সব ধরনের বাচ্চা আছে? জি, মানে যে ধরনের বাচ্চা চায়, একদিনের বাচ্চা, মানে আমরা সব বয়সের বাচ্চাই বিক্রি করি। এখানে যে ধরনের বাচ্চা চায় ওই ধরনের বাচ্চাই পাবে। আচ্ছা, কি ভ্যাকসিন করা আছে যে বাচ্চা ব্রিডিং শেষ হয়েছে এগুলোর? যে বাচ্চাগুলোর ব্রুডিং শেষ হয়েছে যেগুলো, এগুলোর ভ্যাকসিন করা আছে 6টা। আপনার এই প্রথমে আমরা মারেক্স করি একদিনে, তারপরে আপনার 5 দিনে রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস সহ আইবাট 3টা একসাথে পানির সাথে আমরা খাওয়াই দিই। পরবর্তীতে আপনার 8 দিনে এন্ডিকিল, ওইটা আপনার গাড়ের মধ্যে দিতে হয়, ওইটা কিল ভ্যাকসিন। আর 12 দিনে আমরা গাম্বুরো করি। মানে এভাবে সম্পূর্ণ ভ্যাকসিনগুলো যদি না করা হয় তাহলে আপনার ডিমের জন্য উপযোগী হয় না। এই কারণে আমরা ভ্যাকসিন সম্পন্ন কইরা তারপরে বাচ্চা সেল দিই। আচ্ছা, যদি কেউ আপনার কাছ থেকে টাইগার মুরগি বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন, কেমন? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।